চাকরিটা হলো না তো? না রে সোমনাথ, জীবন আমার দুর্বিষহ উঠেছে, তিলে তিলে মৃত্যু হচ্ছে আমার। আমি অক্ষম নই, পঙ্গু নই, বিয়ে পাশ করেছি, তবু কেন আমি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এভাবে পড়ে পড়ে ভাগ্যের হাতে মার খাচ্ছি বলতে পারিস? সরকারি দাক্ষিণ্য হয়তো আমার ভাগ্যে নেই, তাই বলে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে আমার চাকরি হবে না। আমার চোখের সামনে চাকরির দরজাগুলো সব জন্য আপনি হতে বন্ধ হয়ে যায়। চেষ্টা করে দেখ। ধর্ষণের অপর নাম নাকি সামাজিক পাপ। অথচ উঁচুতলার মানুষরা প্রতি মুহূর্তে নিংড়ে নিচ্ছে গরিবের প্রাণ রস। ধনী হচ্ছে আরো ধনী, গরিব নেমে যাচ্ছে দারিদ্র সীমার নিচে, অথচ কেউ তাদের ধিক্কার দিচ্ছে না, কেউ তাদের মুখে থুতু দিচ্ছে না। সম্পূর্ণ একমত, কিন্তু তুই জানিস না রে সোমনাথ, একটা একটা দুর্বিষহ জীবন যন্ত্রণা আমাকে প্রতি মুহূর্তে তিলে তিলে নিঃশেষ করে দেয়। আমার বাবা অসুস্থ, ঘরে আমার বিবাহযোগ্য বউ, আমার মা বিড়ি বেঁধে কোনো মতো উপোসের হাত বাঁচিয়ে যাচ্ছে। আমার মা যখন আমার চোখের সামনে ভাতের থালা ধরে দেয়, চোখ ফেটে আমার জল আসে রে সোমনাথ। আজ মধ্যবিত্তের প্রায় প্রতিটা ঘরে এই দুর্দশার ছবি আমার ধরে ধরে তলিয়ে যাচ্ছি রে। মাঝে মাঝে একটা কানু আক্রোশ এসে আমার কাঁধে ভর করে। ইচ্ছে হয় এই সমাজ রাষ্ট্রের ভিতরটা ধরে আমি প্রচন্ডভাবে একটা নাড়া দিই। ইচ্ছে হয় চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে খিদের জ্বালা মেটাই। হয় দাবানল হয়ে চলে উঠে বিংশ শতাব্দীর শাসক গোষ্ঠীকে বুঝিয়ে দিই, তোমাদের অবহেলা এই বিংশ শতাব্দীর মানুষ মুখ ফুটে সহ্য করবে না। আবার ভাবি আমার বাবা দুঃখ পাবে, আমার মায়ের চোখে ভরে উঠবে বেদনার অশ্রু। আমার মা আমাকে মানুষ করতে অনেক কষ্ট করেছে রে সোমনাথ, কিন্তু বিনিময়ে আমি আমার মাকে কি দিতে পেরেছি বল? কিচ্ছু না, কিচ্ছু না। আমার সম্বন্ধে কিন্তু চিন্তা করলে দীপক, রমা, হ্যাঁ রমাকে তুই ভালোবাসিস, তোদের ভালোবাসা ভালো বাসা। দীপক ভালো বাসা। দীপক ভালোবাসা মরে গেছে সোমনাথ, বেকারত্ব নামক জগদ্দল পাথর তার নিচে চাপা পড়ে গেছে। স্নেহ, প্রেম, প্রীতি, মায়া, মমতা, ভালোবাসা, এই পেট নামক রাক্ষসটা তারুণ্যকে গলা টিপে খুন করেছে। আমি বুঝি রে দীপক, কারণ আমিও বর্তমানে বেকার। এই যে মশাই দীপক বাবু, বিয়ে হয়েছে, ঘোড়ার ডিম হয়েছে। যান, এখন বিরক্ত করবেন না, সব ভাড়াটা এরকম পাবেন না, পরে আসবেন। পরে আবার কেন? দিয়ে দিলে তো লেটাটা চুকে যায়। এই আপনাদের পিছনে ঘুরে ঘুরে পরকালের ভাবনা ভাবতেই পারি না, অথচ মনে করুন অনেক তো এই সংসার, কোন মুহূর্তে প্রাণ পাখিটা উড়ে যাবে। এই যে আপনাদের মতো কষায়ের প্রাণ পাখি এত সহজে উড়ে যাবেন। আমি কোথায় ভুল বললাম? কষাই নয়, আপনার হচ্ছে রাঘব বল। ওই বিরাট মুখটা হা করে আছেন এই দরিদ্র নামক চুনুপুরিগুলোকে খেলবার জন্য। এত খেয়েও খাই আপনাদের নিচ্ছে না, আরো চাই, আরো চাই। চাওয়ার শেষ নেই, নিবৃত্তি নেই সেই রাক্ষসে খিদের। আচ্ছা নন্দী মশাই, শহরতলির আসাদ ভাই 10 ঘরের ভাড়া 30 টাকা হয়, ঘরের উপরে কিন্তু ভাড়া বড্ড বেশি। কি আশ্চর্য! এসব কথা আমাকে বলছেন কেন? মন্ত্রীদের বলুন। মন্ত্রীদের বলবো? নিশ্চয়ই। 6 আনার তেল 16 টাকা, 4 আনার ডাল 6 টাকা, 118 টাকা অকটেন এখন 140 টাকা। আর খাঁটি পাওয়ার উপায় নেই, ভিজালে ভেজালে চেষ্টা করে উচ্ছন্ন হবে কি করে মানুষ? এই জোচ্চর ধাপ্পাবাজরা যে সমাজে শিরোমণি, সেই সমাজে কি মানুষ বাস করতে পারে? এই আপনাদের মতো মহাপুরুষ যতদিন এই সমাজটাকে নিয়ন্ত্রণ করবে, এই আপনি মশাই তখন থেকে খুব চাটাং চাটাং কথা বলছেন। না পোষাই, আপনি মশাই ঘর ছেড়ে দেন, আমি অন্য ভাড়াতে বসাবো। ঘর তো ছাড়বই না, ভাড়াও দেবো না, আপনার যা খুশি করতে পারেন। আমিও দেখতে চাই কি করে আপনি এই বাড়ি থেকে আমাকে উচ্ছেদ করেন। আর ছাড়বেন না? না। ছাড়বেন না? না। ঠিক আছে, আমিও দেখছি কিভাবে জোর করে আপনি থাকেন। মস্তানি মস্তানি করবেন অন্য লোকের সঙ্গে, পুলিশ ডেকে এনে এমন প্রাধানি দেব রক্ত বেরিয়ে আসে। এই যে বেশি তল পাবেন না, মাথা কিন্তু গরম আছে, হাত কিন্তু সোজা ঘাড়ে উঠে যেতে পারে। তুমি আমাকে মারবে, আমার ঘাড়ে হাত দেবে? এমন কোন শালা নেই যে সাতকড়ি নন্দের গায়ে হাত দেয়। বেরিয়ে যান, আমি বলছি আপনি বেরিয়ে যান, নইলে আমি কিন্তু আপনাকে এমন মারবো যে আমার হাতে মার খেতে খেতে আপনি মরেই যাবেন। কান নন্দী মশাই,
সঞ্জয় সেনকে এখনো তোমরা চেনো না। জেলার পুলিশ সুপার তার জামাই একটু ইশারা করে দিলে বে দিয়ে একেবারে বাপের নাম খগেন করে ছেড়ে দেবে। তুমি আর কত বলে কথা বেরো শালা সঞ্জয় সেনের চামচা, বেরো শালা। আমাকে মারলে তুমি এই অপমানের প্রতিশোধ যদি আমি না নিতে পারি, আমি পাস করি নন্দীর বেটাই নয়, চলে বাস করে কুমির সঙ্গে লড়বে তুমি। টের ভাইয়া, টের ভাইয়া দাও, তবেই আমার নাম সাত করি নন্দী। টের ভাইয়া দাও, রাস্তায় বেরোবে না। যত ভাবেই তো লোককে এড়িয়ে চলবো, এদের কথার জবাব দেব না, কিন্তু কিছুতেই মাথা আমি ঠান্ডা রাখতে পারছি না। একে অভাব অনটন আমাকে অক্টোপাসের মতো ঘিরে রেখেছে, তার উপর মাথা গরম করে থাকো। দুঃখ মানুষের চিরদিন থাকে না, আর আমাদেরও থাকবে না। তত ভাবে আসুন, নৈরাশ্যের শিকার আমরা কিছুতেই হব না, কিছুতেই হব না। সোমনাথ হতাশা হচ্ছে মৃত্যুরই নামান্তর, মৃত্যুরই নামান্তর। হতাশা, নৈরাশ্য, আত্মগ্লানি মানুষের এমনিতে আসে না রে সোমনাথ। বিয়ে পাশ করেছি আজ 5 বছর, আমার ভাগ্যের রথচক্রটা যেন রাক্ষসী মেদিনী গ্রাস করেছে। আমি যেন ত্রিশঙ্কুর মতো ঝুলছি রে সোমনাথ, মহাশূন্যে ঝুলছি। গানটা পেরেছে তুলতে কি জানি মানে কাল 10 বার গিয়ে শুনে দিলাম, হাত ধরে দেখিয়ে দিলাম, তবু বলছো কি জানি। বুঝতে পারছি না। বেকার তোমার পিছনে আমি পরিশ্রম করছি দীপা, গান তোমাদের হবে না, হতে পারে না। একটা গাতাকে শিখালে গাতাটা গাইতে পারতো। পারতো বুঝি। হাঁটছো বাবার ভ্রুকুটি পাড়া প্রতিবেশীর বিদ্রোহ উপেক্ষা করেও আমি তোমায় গান শিখাতে আসি, অথচ তোমার কোনো আগ্রহ আমি দেখছি না। আসলে তুমি আমায় আমলই দিচ্ছ না। এই যদি ইচ্ছা ছিল, কেন আমাকে ভোগাচ্ছ দীপা? ভোগাচ্ছি। আচ্ছা চন্দনদা, কি? আমাকে গায়িকা করে তোমার কি লাভ? লাভ লাভ কি বুঝতে পারছো না? পিতৃদেবের পুরস্কার, পাড়া প্রতিবেশীর সরস মন্তব্য, আর বেশি রাত করে বাড়ি ফিরলে নিরাম্ব উপবাস। আমার মা তো নেই যে আমার জন্য ভাতের থালা কোলে করে নিয়ে বসে থাকবে। তোমার খুব কষ্ট তাই না? থাক, আমার জন্য তোমাকে দরদ দেখাতে হবে না। আমার মতো হতভাগা এই পৃথিবীতে দুটো আছে কিনা আমার জানা নেই। ভেবেছিলাম তোমাকে গান শিখে আমি আমার মনের অতিরিক্ত বাসনা আমি পূর্ণ করবো, কিন্তু কথাই বলে অবতা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। আমার অবস্থাও ঠিক তাই। থাক, আর অভিমান করতে হবে না। গাইছি, শোনো শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে,
জীবন মরণ সাধনা চাঁদ যদি ডুবে যায় জ্যোৎস্না, মেঘে ঢাকা তারা পড়ে থাকে না। চাঁদ যদি ডুবে যায় জ্যোৎস্না, মেঘে ঢাকা তারা পড়ে থাকে না। তুমি যতদিন আছে পাশে মোর, তুমি যতদিন আছো পাশে মোর, করি না আলোর ভাবনা। শোনো বলে কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, শত জীবন মরণ সাধনা। শোনো বলে কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। সুন্দর সুন্দর হয়েছে তোমার মনের মতন? দীপা, আমি কিন্তু তোমার কাছে এতটা প্রত্যাশা করতে পারিনি। সত্যি খুব ভালো লেগেছে আমার। আমার আশা তুমি একেবারে কান্নায় কান্নায় পূর্ণ করে দিয়েছো। একটা কথা বলবো দীপা, বলো। আমি তোমাকে খুব ভালোবাসি দীপা। আমি তোমাকে বিয়ে করতে চাই। চন্দন দা, আমার বাবা দরিদ্র, দাদা বেকার, মা পিড়ি বেঁধে সংসার চালাচ্ছে। একবার বদনাম রটে গেলে জীবনে আমার আর কোনোদিন বিয়ে হবে না। তুমি আর কাল থেকে আসবে না চন্দন দা, গান আমি শিখবো না। কিন্তু আমার বাবা, আমার বাবার চাহিদার কথা আমি শুনেছি। নগদ 5,000 টাকা না দিলে তিনি তার ছেলেকে বিয়ে দেবেন না। 5,000 কেন, 5টা টাকা দেওয়ার মতো সাধ্য আমার নেই। কাজেই এই অবান্তর স্বপ্ন আর যেই দেখুক, আমি দেখি না চন্দন দা, আমি দেখি না। বাবা আমার বিয়ের যৌতুক চেয়েছে 5,000 টাকা। এতটুকু মানবিকতা নেই আমার বাবার মধ্যে। বাবার বিরুদ্ধে আমি বিদ্রোহ করবো, তাতে লোকে যদি আমায় কুসন্তান বলে বলুক, তবু মেয়ের বাপের বুকে ছাই দিয়ে আমার বাবার অর্থলিপ্তার ইন্ধন আমি যোগাবো না কিছু। কি বলছো মা? বিনোদ বিড়ি নিয়ে টাকা দেয়নি? না বাবা, কেন? বিনোদ নাকি আমাদের কাছে আগের 25 টাকা পায়, বললে আমি সেই বাবদ কেটে নিলাম। এদিকে ঘরে এক মুঠো চালও নেই। একটু বাদেই তোর বাবা এসে আমার কাছে ভাত খেতে চাইবে। অসুস্থ রুগ্ন মানুষটার মুখে যদি এক মুঠো ভাতও তুলে না দিতে পারি, বেঁচে থেকে আমার কি লাভ খোকা? আমি দেখছি কি করে টাকা কেটে নেয় ওই বিনোদ হারামজাদা। কি হলো মা, পিছু ডাকছো কেন? ঝগড়া বিবাদ করতে যাস না বাবা। বিনোদ তো সত্যি আমাদের কাছে টাকা পায়। আমরা গরিব, অর্থ নেই, সম্পদ নেই, সহায় সম্বল আমাদের কিছুই নেই। তোর পক্ষ নিয়ে কেউ দুটো কথাও বলবে না। কাটছে দেখো মা, তোমার নীতি নিয়ে বেঁচে থাকে এদিকে সম্ভব নয় মা। দেখো। পায়ে ধরে কাঁদলে কেউ তোমাকে দয়া করবে না। একটা চড় মারলে 10টা লাফ দিয়ে দাও, টুটি কামড়ে কৈফিয়ত চাও। সরকারের বুকের রক্ত কণ্ঠস ভরে পান করে খিদের জ্বালা মেটা। দেবো। বলে বলে কৌশলে আমাদের যে বাঁচতে হবে মা। সাধুতা সদ্য কবিতার যুগ এটা নয় মা, এটা হচ্ছে ছলনা প্রবঞ্চনার যুগ। শুধু তোমার মুখের দিকে তাকিয়ে আজ আমি পড়ে পড়ে মার খাচ্ছি। নইলে মাঝে মাঝে আমার ইচ্ছে হয় চুরি করে, ডাকাতি করে, রাহাজানি করে
সৎ পথে থেকে আমরা কি পেলাম বলতে পারো মা? শুধু লাঞ্ছনা, গঞ্জনা, অবজ্ঞা, অবহেলা, অপমান। বড় আশা করে তুমি আমাকে লেখাপড়া শিখিয়েছিলে মা গো। তোমার সমস্ত আশা আমি যে ব্যর্থ করে দিলাম মা। আমি যে শেষ সম্বল ছিল একখানা কাঁসার থালা, আজ বিক্রি করে দিতে হবে। পেটের সন্তান বিক্রি করে দিলাম, থালার মায়া করে কি হবে? যতই তুমি দুঃখ দাও ঠাকুর, সর্বং সাহা ধরিত্রীর মতো নীরবে সহ্য করে যাব। আমি দেখতে চাই এই দুঃখের শেষ কোথায়, এই দুঃখের শেষ কোথায়? আমি কিন্তু তোমাদের গ্রামের বাড়ি শহরে বাড়ি ভাড়া করে আমাকে নিয়ে যাবে। আজ পাড়াতেই থাকা আমার পক্ষে পোষাবে না। পাড়া যাবে না বলে বসো না, তুমি আমার আবাধ্য হচ্ছ। তুমি গ্রামে না গেলে বাবা দুঃখ পাবে শেলি। আর দুঃখ তাই বলে আজ পাড়াদের পচা মরা আমার পক্ষে সম্ভব নয়। বর্ষাকালে গ্রামের জলকাদায় নরক সৃষ্টি হয়, তাছাড়া মশা, মাছি, ম্যালেরিয়া সে এক অসহ্য ব্যাপার। আমি দুদিনও সেখানে তিষ্ঠ হতে পারবো না। পল্লী গ্রামকে তুমি ঘৃণা করছো শেলি, অথচ তোমারই জন্ম কিন্তু পল্লী গ্রামে। আমার দুঃখ শেলি, কেন যে তোমরা পল্লী গ্রামের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠো আমি বুঝি না বাবু। গ্রামে তো মানুষ বাস করে না, বাস করে কতগুলো জন্তু, জানোয়ার। শেলি, আমি বলবো এগুলো হচ্ছে বিধাতার অপসৃষ্টি। শেলি, হতভাগ্যদের না আছে শিক্ষা, না আছে শালীনতা বোধ। শিয়াল কুকুরের মতো এক গাদা বাচ্চার জন্ম দেয়। অর্থলঙ্গ এই বাচ্চাগুলোকে দেখলে আমার গাটা কেমন ঘিনঘিন করে। মাটির হাড়কে রান্না করে, কয়লা নেই মাটির ঘাস জ্বালানি করে। আজ যাদেরকে তুমি ঘৃণা করছো সেই তথাকথিত অসভ্য মানুষগুলো কিন্তু করে চলেছে মানব সভ্যতার পাদ প্রদীপ। ওরা যদি শহরের মায় এই শহরের দিকে ছুটে আসতো, তাহলে আমাদের মতো ভদ্রলোকদের না কেউ উপোস করে মারতে হতো। বাজে কথা নয় শেলি, বাজে কথা নয়, এটাই খাঁটি কথা। এই গ্রামই সুদৃঢ় করেছে এই শহরের বুনিয়াদ, ওদের অর্থটাই গড়ে উঠেছে বাংলার শস্য ভাণ্ডার, অথচ ওদের করতে চরম উপেক্ষা। যতই তুমি পল্লী গ্রামের প্রশস্তি কাও না কেন, ওই নরকের মধ্যে আমি কিছু দেখবো না। গ্রামের তুলনায় আমাদের শহর শহর থেকে দূরে আমার বাংলা, এই বিশ্বভুবন মাঝে তাহার নাই কত বিশ্বভুবন মাঝে তাহার নাই কত এই শহর থেকে দূরে আমার বাংলা, বিশ্বভুবন মাঝে তাহার নাই তুলনা। ও বিশ্বভুবন মাঝে তাহার নাই তুলনা। গাছে গাছে গাইছে রে পাখি, মাঠে সোনার ধান, নদীর বুকে পলি ঘাটায় মাঝি গাইছে গান। গাছে গাছে গাইছে রে পাখি, মাঠে সোনার ধান, নদীর বুকে
সে গান প্রাণ থাকিতে বাংলা মাটি কবু ভুলব না প্রাণ থাকিতে বাংলা মাটি কবু ভুলব না বিশ্বভুবন মাঝে তাহার নাই তো তুলনা ও বিশ্বভুবন মাঝে তাহার নাই তো তুলনা এই শহর থেকে দূরে আমার বাংলা বিশ্বভুবন মাঝে তাহার নাই তো তুলনা ও বিশ্বভুবন মাঝে তাহার নাই তো তুলনা এই শহর থেকে দূরে বাহ 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 অপূর্ব অপূর্ব তোমার পল্লী সঙ্গীত। এই নাও ভাই। বেড়াতে এসেছেন বাবু? হ্যাঁ, কি দেখবেন বাবু আমাদের এই পল্লী গ্রামে ঘরের চাল মাটির দেওয়াল এতে পুকুর মশা মাছি ম্যালেরিয়া কারো কঠিন অসুখ হলে 5 মাইল হেঁটে না গেলে কোনো চিকিৎসার ব্যবস্থা হয় না। আমরা গ্রামের মানুষ কিভাবে বেঁচে আছি একমাত্র ঈশ্বরই জানেন। কিন্তু একটু পরে দেখবেন অন্ধকার যেন গোটা গ্রামটাকে গ্রাস করেছে। শহরকে আপনারা ভদ্রবাবুরা সুন্দর করে সাজাচ্ছেন, কিন্তু এই প্রাণ বাংলা যে তিমিরে সেই তিমিরেই পড়েছে বাবু, সেই তিমিরেই পড়েছে। শহর থেকে